বন্ধুরা কেমন আছেন? সো বন্ধুরা আশা করি ভালো আছেন। সো বন্ধুরা আমরা সবাই ফেসবুক ইউজ করে থাকি, এর পাশাপাশি আমরা সবাই ফেসবুক পেজও ইউজ করে থাকি। কিন্তু কেউ বা ফেসবুক বিজনেস পেজ, কেউ বা ফান পেজ, কিংবা কেউ দেখা যাচ্ছে এক একজন এক এক রকম পেজ ইউজ করে থাকে, কিন্তু সেই পেজের নামটা চেঞ্জ করাই স্বাভাবিক। তো অনেকেই দেখা যায় যে বিজনেস পেজের জন্য তার এই বিজনেসে এই নামটি ভালো লাগছে না, সো অন্য একটি নাম ভালো লাগে, কিংবা ফান পেজে তার এই ফান পেজের নামটি চেঞ্জ করতে চাচ্ছে। সো বন্ধুরা এই বিষয়ে অনেকের অনেক মত থাকতে পারে যে এক একজনে এক এক রকম পেজের নাম চেঞ্জ করতেই পারে। সো এই বিষয়ে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের পেজের নাম চেঞ্জ করবেন শুধুমাত্র অনলি 1 মিনিটে। সো বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো। সো তার জন্য কিন্তু আপনাদের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে হবে। সো তার জন্য প্রথমে আপনারা কী করবেন, আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে অবশ্যই সেটাকে ইনস্টল রাখতে হবে। সো তার জন্য প্রথমে আপনারা অবশ্যই অফিসিয়ালে যে অ্যাপসটি আছে সেটাকে ওপেন করবেন। সো আমি তার আগে আপনাদেরকে অ্যাপসের ভিতর ঢুকিয়ে দেখেছি যে কীভাবে আপনারা সবাই ট্রাই করে থাকেন, কিংবা কীভাবে ট্রাই করলে আপনাদের হবে। সো তার জন্য আপনারা যেভাবে ট্রাই করে থাকেন এবং কি ফেসবুকে যেভাবে গিয়ে থাকেন, সো তার জন্য আপনার ফার্স্ট অফ অলে যাবেন ফেসবুক পেজে। সো ফেসবুকে যাওয়ার পর এইখানে যাবেন আপনারা থ্রি ডট মেনুতে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন আপনার যে পেজগুলো আছে সেই পেজগুলো শো করবে। সো দেন তারপরে এখান থেকে আমি আমার এই পেজটাকে সিলেক্ট করে নিলাম। সো পেজটাকে সিলেক্ট করে নেওয়ার পর এইখানে দেখতে পারবেন, এটা স্ক্রল ডাউন করে সাইডের দিকে নিলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মোর নামে অপশনটি আছে, এটার উপর ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এটা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেবেন। সো নিচের দিকে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট পেজ। সো দেন এডিট পেজের উপর ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস শো করছে। সো নতুন একটি ইন্টারফেস শো করার পর এইখান থেকে যে সেটিং অপশন আছে এটার উপর ক্লিক করে দিলাম। সো দেন সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে পেজ ইনফো এটার উপর ক্লিক করলাম। সো দেন পেজ ইনফোর উপর ক্লিক করার পর এইখান থেকে যদি আমি এই নামের উপর ক্লিক করি, দেন এটার উপর ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু নামের উপর ক্লিক করার পর দেখবেন যে এইখানে একটি ইন্টারফেস শো করবে। সো দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট নন ফাউন্ড। সো এইভাবে কিন্তু আমরা অনেকেই ট্রাই করে থাকি। সো এইভাবে কিন্তু ফেসবুক পেজের নামটা চেঞ্জ করা যায় না। সো দেন কীভাবে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করা যায়, সো এইখান থেকে আমরা অরিজিনালি একদম সরাসরি ব্যাগে চলে যাব, মানে এইখান থেকে কেটে দেবো। সো এখান থেকে আমি সরাসরি কেটে দিলাম। দেন থেকে কেটে দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দের যে ব্রাউজারটি আছে সেইটাকে সিলেক্ট করে নেবেন। সো দেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। ব্রাউজারটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুকটি ওপেন করে নেবেন। সো এখানে www.facebook.com লিখে সার্চ দেওয়ার পর ফেসবুক আসবে। তো তারপরে এখান থেকে আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। সো দেন এখান থেকে ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর এইখানে আপনি চাইলে সার্চ দিতে পারেন যে এখান থেকে শপিং। সো এখান থেকে লেখার পর এখান থেকে আপনারা সার্চ দিবেন। সো দেন সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। সো দেন সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু অলরেডি চলে এসেছে ফার্স্টে। সো এখান থেকে আমরা পেজের উপর ক্লিক করে দিলাম। সো দেন পেজের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। সো দেন লোডিং হওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে পেজের মোর নামে একটি অপশন আছে, এটার উপর ক্লিক করে দেবেন। সো দেন এখানে মোর নামে অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে এডিট পেজ, এই এডিট পেজের উপর ক্লিক করে দেবেন। সো দেন এডিট পেজের উপর ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। সো লোডিং হওয়ার পর এইখান থেকে আপনারা কী করবেন, এই যে চেঞ্জ যে পেজের নেম এইখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। সো দেন এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নামটা চলে এসেছে। সো এইখান থেকে নামটা চলে আসার পরে এইখান থেকে আমি নামটা চেঞ্জ করব। সো চেঞ্জ করার জন্য এইখান থেকে আমি কী করব, যে কোনো একটি চাইলে অ্যাডও করতে পারেন, চাইলে কেটেও দিতে পারেন। সো দেন এইখান থেকে আমি শুধুমাত্র এই বেস্টটা কেটে দিলাম। সো এইখান থেকে আমি এই বেস্ট নামে যে অপশনটি আছে এটা কেটে দিলাম। সো এখান থেকে কেটে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এই সবগুলো ক্লোজ দিয়ে কেটে দিলাম। সো কেটে দেওয়ার পর এখানে যে কন্টিনিউ বাটনটি আছে এইটার উপর ক্লিক করে দেবেন। সো দেন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে ছিল অনলাইন বেস্ট শপিং আর এখন হচ্ছে অনলাইন শপিং। সো দেন তারপরে এখানে আমরা কি করব, এইখানে দেওয়া আছে যদি আপনার পেজে কোনো রিপোর্ট কিংবা কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে 3 দিন থেকে 7 দিন সময় লাগতে পারে। আর যদি আপনার পেজে কোনো রকম প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি এখানে রিকোয়েস্ট চেঞ্জের উপর ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি সাথে সাথে নাম চেঞ্জ হয়ে যাবে। সো দেন এখানে রিকোয়েস্ট চেঞ্জের উপর ক্লিক করে দিলাম। সো চেঞ্জের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। সো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। সো দেন এখানে তারপরে ওকে বাটন আছে, ওকেটির উপর ক্লিক করে দিলাম। সো ওকের উপর ক্লিক করে দিলাম। সো দেন ওকের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু রিফ্রেশ করি। সো রিফ্রেশ করার পর দেখতে পারবেন এখানে নামটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের পেজের নামটি চেঞ্জ করে নিতে পারেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।